ছাব্বিশে বিধানসভার আগে রাজ্যে তৃণমূলের রদবদল, একাধিক জেলা সভাপতি ও চেয়ারম্যান বদল হলো। দীর্ঘদিন ধরে রাজ্যে টালবাহানা চলছিল শাসক দলের যে রদবদল হবে সেই রদবদলই জল্পনার অবসান হলো শেষমেশ। এই মুহূর্তে আমরা সব থেকে বিগ ব্রেকিং নিউজ নজর রাখছি মুর্শিদাবাদ জেলার সাংগঠনিক দিক থেকে দুটি কেন্দ্র রয়েছে, বহরমপুর মুর্শিদাবাদ এবং জঙ্গিপুর মুর্শিদাবাদ। এই মুহূর্তে সব থেকে বড় খবর, বহরমপুর জেলার সভাপতি আবার অপূর্ব সরকার, তিনি হলেন বহরমপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট হলেন বহরমপুর সাংগঠনিক জেলার নিয়ামত শেখ, বিধায়ক নিয়ামত শেখ চেয়ারম্যান হলেন এবং অপূর্ব সরকার তিনি হলেন সভাপতি। এবং মুর্শিদাবাদ জঙ্গিপুর তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক জেলার সেইখানে জেলা সভাপতি খলিলুর রহমান, তিনি রাজ্যের মুর্শিদাবাদ জেলার সভাপতি ছিলেন জঙ্গিপুর সাংগঠনিক, আবার তিনি খলিলুর রহমানই থাকলেন এবং চেয়ারম্যান। সব থেকে বিগ ব্রেকিং নিউজ, রাজনীতিতে যে জল্পনা অবসান ঘটছিল জাকির হোসেনকে নিয়ে, এবার কিন্তু জঙ্গিপুর মুর্শিদাবাদ জেলা জঙ্গিপুরের চেয়ারম্যান আবার জাকির হোসেন নির্বাচিত হলেন। দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের একটা গুঞ্জন উঠছিল রাজনীতিক মহলে, কবে পরিবর্তন হবে 26শে বিধানসভা ভোট। আর এই বিধানসভার আগে একেবারে দলকে চাঙ্গা রাখতে আজকে তৃণমূল কংগ্রেসের একাধিক রদবদল হয়ে গেল রাজ্যের চেয়ারম্যান এবং প্রত্যেকটা জেলার চেয়ারম্যান এবং সভাপতি। আপনাদের আরেকবার জানিয়ে রাখি, ফ্রেশ খবর, মুর্শিদাবাদ বহরমপুর জোনে সভাপতি অপূর্ব সরকার তিনি থাকলেন, চেয়ারম্যান হলেন নিয়ামত শেখ। এবং জঙ্গিপুর মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি খলিলুর রহমান, খলিলুর রহমানের প্রতি আবার আস্থা রাখলেন দল তৃণমূল কংগ্রেস এবং চেয়ারম্যান হলেন জাকির হোসেন। এই মুহূর্তে সব থেকে বড় খবর, ব্রেক করছে তৃণমূল কংগ্রেসের প্রত্যেক জেলায় জেলায় সভাপতি ও চেয়ারম্যানের রদবদল।